আমার এত আনন্দ হচ্ছে যে দু হাত তুলে নাচতে ইচ্ছা করছে। মনে হচ্ছে যে আরো কিছু জিনিস সন্তোষীর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই। কোনো খামতি যেন না থাকে ব্যাস। আরে কি যে বলো দিদি, কমতে টমতে কেন থাকবে? তুমি আর আমি আছি না, আর তুমি তো একাই 100 লোকের সমান। তুই না পারিসও বটে। রক্ষা, মাধুরী, এত চিৎকার করছো কেন? মা, বাড়িতে একটা বিয়ে আছে, সেখানে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো? আপনিও যে কি বলেন না। আরে বাবা, আমাদের সন্তোষের বিয়ে বলে কথা, ওর শ্বশুর বাড়ির লোকদের সাথে দেখা করতে যাবো না? কোনো দরকার নেই এত বাড়াবাড়ি করার। ওনারা খুব সাধারণ মানুষ, তাই বিয়েও সাধারণভাবেই হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আমাদের একমাত্র ভাসুরজি সেটা ভেবে দেখেছেন? আরে আমাদের সন্তোষীর বিয়ে, সন্তোষী বারবার আবার বিয়ে করতে যাবে নাকি? আমাদের আটকাবেন না। হ্যাঁ মা, আপনার এখন বয়স হয়েছে, আপনি দুর্বল, আমাদের তো আনন্দ করতে দিন। আর এমনিতেও হ্যাঁ, সন্তোষীর শ্বশুর বাড়িতে আমাদেরও তো মান সম্মান আছে না? উফ দিদি, একদম ঠিক বলেছো। মাকে তো সবসময় সবকিছুই বোঝাতে হয়। হে ভগবান, তোমাদের দুজনকে বোঝাতে গেলে তো আমি নিজেই পাগল হয়ে যাব। এই যে শুনুন মা, বাড়িতে বিয়ের অনুষ্ঠান এইরকম করবেন না তো। আর আমি আর দিদি জানি যে আমরা দুজন কত স্মার্ট, সেই জন্যই তো আপনাকে নিয়ে যাচ্ছি না। আপনি এখানেই থাকুন আর বিয়ের সব গোছগাছ করুন। ততক্ষণ আমি আর দিদি সন্তোষীর বাড়ি, আরে শ্বশুর বাড়িতে, ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, সন্তোষীকে মেহেন্দিও পড়াতে হবে। আরে বাবারে বাবা, তো তাড়াতাড়ি তো আসবো। ওখানে গিয়ে কি ঘটি সংসার পেতে বসবো নাকি? হ্যাঁ, এরা দুজনেই পাগল হয়ে গেছে, এদের সাথে তর্ক করাটাই বেকার। এটাই ভালো সুযোগ মধু ম্যাডামের সাথে একটু কথা বলার। সন্তোষী, হ্যাঁ 2 কাপ চা বানিয়ে দাও। আচ্ছা। ওফো, প্রতাপ স্যার তো এখানেই আছেন। হে ভগবান, একটাও সুযোগ পাচ্ছি না মধু ম্যাডামের সাথে কথা বলার। এবার আমি কি করব? প্রতাপ, ওই টাকাটা ট্রান্সফার। সন্তোষী, হ্যাঁ? কি করছো? ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার। আসলে আমি আমি কি বলছো? একটা কাজও ঠিক করে করতে পারো না। জানি না মাইনে কিসের জন্য নেয়। হ্যাঁ পান্ডে বাবু, 1 মিনিট। মধু, এসব তুমি হ্যান্ডেল করে নিও। রোজ রোজ এই নাটকে না আমার অস্বস্তি লাগে আজকাল। হ্যাঁ বলুন। আরে চুপ করে বসে আছো কেন? ওটা পরিষ্কার করো। পুরো মুখটাই নষ্ট করে দিল এই মেয়েটা। মধু ম্যাডাম আপনার চা। এখানে রেখে দাও আর যাও। আসলে মধু ম্যাডাম আপনার সাথে দরকারি কথা আছে। আসলে আমার ওফো, এরা সকাল সকালে তো আওয়াজ করছে কেন? এই পৃথিবীতে পাগলের অভাব নেই। ও গড, পুষ্পা, এত আওয়াজ কিসের? কি হলো? আরে মধু, দেখো তোমার কোনো আত্মীয় আসেননি তো? তুমিও না, ইনভিটেশন ছাড়া আজকাল কেউ আসে? চলো গিয়ে দেখি। আরে দিদি, ছোট্ট দিদিটা কি বলে? বাড়ি বসে লক্ষ্মী লাভ। দেখ,
যে বাড়িতে সন্তোষী কাজ করতো সেই বাড়িতেই রানী হয়ে থাকবে। আরে দিদি এসব এখন ছাড়ো তো। আরে এখন একটু নেচে নাও, আর একটু সাবধানে, না হলে দেখা গেল নাচ করতে গিয়ে তোমার কোমরে ব্যথাই হয়ে গেল। চলো চলো। জেঠিমা, আরে আমার সন্তোষী মা, কারণ নজর না লাগে। আরে আমাদের বানর সেনা এখানে কি করতে চলে এসেছে? এবার কিছু একটা লঙ্কা কাণ্ড ঘটাবেই। এসব কি হচ্ছে? বন্ধ করো এসব। ইনি বেয়ান মনে হচ্ছে, যাই। ও বেয়ান, অনেক অনেক শুভেচ্ছা। আরে বেয়ান, আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। এত বড় বাড়ি, তার চেয়েও বড় আপনার মন। আমি তো স্বপ্নে ভাবতেও পারিনি যে সন্তোষী আমার এত বড় বাড়ির বউ হবে। আরে ছাড়ো না মাই, ছাড়ো। শোনো না গো দিদি, আমার মনে হচ্ছে ইনি আমাদের ছোট বেয়া। আরে আসুন। আরে কি হচ্ছে, এটা কি এসব? আরে দিদি, আমি আপনাকে বলতেই পারবো না, আপনার সাথে দেখা করে কি ভালো লাগছে, কি ভালো। কাকিমা, বলে কি করছেন বোঝাতেই আপনি? পারবো না। ও মাই গড, লেট মি গো প্লিজ। ছাড়ুন আমাকে প্লিজ, প্লিজ। আরে আজ আমি খুব খুশি। বিয়ানদের মধ্যে সম্পর্ক খুব মজবুত হয়, এত সহজে ছাড়বো না আপনাকে। কি হচ্ছে? আরে যাও গিয়ে বেআই মশাইকে জড়িয়ে ধরো। মন ভরে গেল। আরে ছাড়ুন। ও মাই গড। মালিক, আপনারা হলেন খুব মহান। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই আপনাদের মতো পরিবার পেল আরে মেয়েটা। এসব কি পাগলামো হচ্ছে? আপনাদের ভেতরে কে আসতে দিয়েছে? সরুন। ইডিয়েট, স্টুপিড, ব্লাডি ফুল। আরে আমি একদিনের জন্য এখানে ছিলাম না, আর সবকিছু একেবারে পাল্টে গেছে। কে জানে এরা আরো কি কি গন্ডগোল করবে। ছোট, আমরা যে সন্তোষী শ্বশুর বাড়ির জন্য উপহার এনেছি সেটা হ্যাঁ দিদি, দিচ্ছি। আপনাদের সামনে আমাদের আর কি সামর্থ্য, যতটুকু পেরেছি নিয়ে এসেছি। আমাদের এই ছোট্ট উপহার গ্রহণ করুন। আপনার ছেলে আমাদের সন্তোষীর জীবন সাথী, আমাদের বাড়ির জামাই বলে কথা। এইটুকু অধিকার তো আমাদের আছে। ধরুন। তোমাদের সাহস কি করে হলো সন্তোষীর সাথে আমাদের ছেলের বিয়ের কথা ভাবার? কি যোগ্যতা আছে ওর? ও আমাদের পায়ের ধুলো হবার যোগ্য নয়। কোন যোগ্যতায় ও এই বাড়ির বউ হবে? মানে এইসব কি বলছেন? সেটাই যেটা আপনি শুনছেন। একজন মানুষের তার যোগ্যতা বুঝে কথা বলা উচিত, বুঝলেন? ছোট বাবু, আপনি রাগ করবেন না, আমি কথা বলছি। এতটা পথ গরমে এসে মাথা খারাপ হয়ে গেছে এদের দুজন। 1 মিনিট শেষনাথ, চুপ করো। দেখুন,
সামর্থ্যের কথা তো বলবেনই না। হ্যাঁ, আমি জানি আপনাদের মতো এত বড় লোক নই আমরা, একেবারেই নয়। কিন্তু আমাদের তরফ থেকে আমরা কোনো খামতি রাখবো না, আমরা সব কিছু করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দিদি একদম ঠিক কথা বলছে। আর তাছাড়া আমরা আসিনি আপনাদের কাছে ওর সম্বন্ধ নিয়ে, আসলে আপনাদের বাবাই এসেছিলেন ওনার ছেলে অঙ্কিতের সম্বন্ধ নিয়ে আমাদের সন্তোষীর জন্য। দেখো মা, একবার আমার কথা শোনো। বাবা সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন এই বাড়ির ছেলে অঙ্কিতের জন্য। Oh my God! এই বাড়ির ছেলে অঙ্কিত। মনে হচ্ছে এই কথাটা শুনে সবাই খুব খুশি হয়েছে। এই যে ইউ ব্লাডি ফুলস, এই বাড়ির ছেলে অঙ্কিত নয়, আমি। আর যে অঙ্কিতের কথা আপনারা বলছেন সেই বাড়ির ছেলে নয়, একটা সাধারণ চাকর। সাধারণ চাকর। আর ভাবলেন কি করে যে আমি এই নর্দমার পাঁককে আমার বাড়িতে জায়গা করে দেব? এসব কি বলছে? আপনি তো সেই দিন বলেছিলেন যে সন্তোষীকে নিজের বাড়ির বউ করতে চান। দেখুন, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছিলাম যে ওকে আমি নিজের ছেলের মতো মনে করি। আর আপনাদের এটাও বলে রাখি যে ও আমার বাড়ির কোনো চাকর নয়। ও আমার বড় ছেলের কোম্পানিতে চাকরি করে। মনে করা আর হবার মধ্যে একটা পার্থক্য থাকে। সেদিন তো খুব বড় বড় কথা বলছিলেন যে ও আমাদের ছেলের মতো। সত্যিটা তো আমরা আজ জানতে পারলাম। এবার বুঝতে পারছেন তো? আউট! বেরোন এখান থেকে। আর তুমিও বুঝিয়ে দাও তোমার বাবাকে, যেখানে সেখানে গিয়ে যা খুশি বলে আসেন। আজ ওনার জন্য এই লোকগুলোর এত সাহস হলো যে আমার বাড়িতে এসে আমার সাথে গলা তুলে কথা বলে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নিয়ে যাও তোমার এই সো কল্ড আত্মীয়দের, যাদের না আছে কোনো যোগ্যতা, না কোনো রেসপেক্ট। এই যে ভিখিরি কাকে বলছেন? ভিখিরি হলেন আপনি। শাট আপ! মুখ সামলে কথা বলো। তুমি জানো যে তুমি কার সাথে কথা বলছো? তোমার ভাগ্য ভালো যে তুমি এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছো, নয়তো তোমাদের মতো ছোট লোকেরা তো আমার পায়ের জুতো হওয়ারও যোগ্য নয়। রাইট বৌদি, হাউ ডেয়ার শি! ও এরকম কথা বলছে কি করে? হ্যাঁ বৌদি, এইসব ছোট লোকেরা কথা বলার ধরন জানে নাকি? আর তুমি কি বললে? আমরা ভিখিরি। So let me tell you, এই যে তুমি এই শাড়িটা পরেছো, মানে তোমরা, এর থেকে অনেক বেশি দামি হলো আমাদের বাড়ির নেতা, যা দিয়ে আমরা ঘর মুছি।
আর গোটা মাসে তোমাদের রেশনের জন্য যা খরচ হয় না, তা আমরা আমাদের বাড়ির কুকুরের এক বেলার খাবারের জন্য খরচ করি। আরো যোগ্যতা দেখতে চাও? এখনই দেখাচ্ছি। সন্তোষী, চলো আমার জুতোর লিস্টটা খোলো আর তারপর সেটাকে বেঁধে দাও। সন্তোষী, সন্তোষী, সন্তোষী শুনতে পেলে না? সন্তোষী শুনতে পেলে না? আজ থেকে তুমি আমাদের গোলাম। আমি রাজি। এবারে বুঝতে পেরেছেন যে এই বাড়িতে ওর জায়গাটা কোথায়? আরে আরে থামো এবার মাধুরী, অনেক হয়েছে তোমার এই নাটক। মাথার বুদ্ধি কি বিক্রি করে দিয়েছো নাকি যে বড়বাবুর সাথে এইভাবে কথা বলছো তুমি? যা গন্ডগোল করার ছিল তোমরা দুজনে করে দিয়েছো, এবার তোমরা বেরো এখান থেকে। নয়তো বড়বাবু যদি একবার রেগে যান তাহলে তোমাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হবে এখান থেকে। মুখের দিকে তাকিয়ে আছো কেন? বেরো। কথাটা কি শুনতে পেলেন না? মনে হচ্ছে গার্ড ডাকতে হবে এইবার। কাউকে ডাকার কোনো দরকার নেই, চলে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে বাড়িতে আমাদের সম্মান নেই সেই বাড়িতে আমাদের মেয়ে কাজ করবে না। ঠিক আছে, কিন্তু আগে নিজের মেয়েকে তো জিজ্ঞেস করুন যে ও কাজ ছাড়তে চায় নাকি না। কিরে মা, বল ওদের তুই সেখানে কাজ করবি না যেখানে তোর বাড়ির লোকের অপমান করা হয়। সন্তোষী, বল না তুই এখানে কাজ করবি না, চুপ করে আছিস কেন? জেঠিমা, আমি এখানেই কাজ করব। আরে আমার কপালটাই খারাপ। দেখলি দেখলি টাকার কি মোহ। আমাদের সন্তোষী পর হয়ে গেল, নিজের রক্ত পর হয়ে গেল। আমরা আর এখানে এক মিনিটও থাকবো না। হ্যাঁ দিদি, চল ছোট, চলো দিদি। সন্তোষী। আরে তুমি এখানে থেকে কি কীর্তন গাইবে নাকি? হ্যাঁ চলো চলো আমার সাথে চলো। দাঁড়িয়ে আছো কেন? তোলো আর চলো এখান থেকে। আজকের ড্রামা শেষ, এবার যাও
ভিতরে গিয়ে কাজ করো। কাজ আমি সব করে দেব মধু ম্যাডাম। আসলে কি বলুন তো, আমার বিয়ে সামনে, তাই 3 দিনের ছুটি চাই। কোনো ছুটি পাবে না তুমি। কেন যাবেন? কেন যাবে না? ও নিশ্চয়ই যাবে। মা তুমি যাও, এদিকটা আমি সামলাচ্ছি। এদিকের চিন্তা তুমি করো না, যাও মা। বেঁচে থাকো মা।